আজকে আকাশটা দেখো তোমরা কিরকম মেঘলা হয়ে আছে। আকাশটা দেখানোর জন্যই ছাদে আসলাম। দেখো এই পাশটা কি সুন্দর পরিষ্কার, জাস্ট দেখো। আর এই পাশটা দেখো কি প্রাকৃতিক নিয়ম, বুঝি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৈশী উইথ পার্থ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো কাল যেন আমি পার্লার গেছিলাম। আমি একটা শর্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, ডুগ্গুকে নিয়েই গেছিলাম। কালকে না আমি হেয়ার স্পা করিয়েছি। আমার চুলটা এতটা রাফ যে একটা স্পাতে কিচ্ছু হবে না, বাট আমি ভেবেছি না অনেক হয়ে গেছে, আর মানে এরকমভাবে থাকা যাবে না। আমার চুলটাকে নিয়ে একটু সচেতন হতে হবে। তো তাই ভেবেছি এখন চেষ্টা করব প্রতি মাসে একটা করে স্পা করার। সত্যি কথা বলতে কি মানে এতটা হাই কস্ট হয়ে যায় এইসব জিনিস, তো হয়তো অনেকটা চিন্তা ভাবনা করি এক এক সময়, বাট এবার থেকে ভেবেছি না, মানে অনেক কিছুই করি কিন্তু আমার চুলটার জন্য একটু নজর দিতে হবে, নালে আমার মানে অ্যাকচুয়ালি আমার তো প্রচণ্ড হেয়ার ফল হয়, আর কয়েক বছর পরে একদম চুল থাকবে না। তো এখন থেকেই চেষ্টা করব যে হচ্ছে প্রতি মাসে একটু নিজের হেয়ারটাকে স্পেশালি কেয়ার করা। আমি হোমে অনেক কিছু অ্যাকচুয়ালি টোটকা বলতেছি, সরি, হোম কেয়ার করি অনেক রকম। মানে হোম কেয়ার বলতে এই যে পেঁয়াজের রস বলো, আদার রস, হ্যাঁ এগুলো বলবো। সত্যি বলতে এমন না যে হেয়ার ফল কন্ট্রোল হয় না, হয়, কিন্তু আমার মনে হয় না একটু নিজের পার্লারে গিয়ে একটু কেয়ার মাঝে মধ্যে করতে হয়। তো এখন থেকে ভেবেছি প্রতি মাসে আমি একটা করে হেয়ার স্পা করাবো। যাই হোক, কালকে একটা স্পা করিয়ে আসছি। চুলটা কতটা মানে একবার করেই যেন অনেকটা, মানে আমার চুলটা এত রাফ না, মানে তাও আমার ভীষণ ভাল লাগছে। যাই হোক, আজকে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন বেলা বলবো না, মানে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। আমার স্নান এখন হয়নি আজকে সকালে, মানে সকাল থেকে এই কাজ ওই কাজ করে যাচ্ছি। তো এখন প্রায় 1টার মতন বাজে। ডুগ্গুর খাওয়ানো ধোয়ানো হয়ে গেছে, ঘুম পাড়ায়নি, পরে ঘুমাবে এখন। তো যাই হোক, ওকে খাওয়ালাম, আর এখন আমি স্নান করতে যাবো। স্নান করে এসে দেন বাকি কাজ করব। এইদিকে দেখো আজকে কত রান্না বান্না হয়েছে। দেখো উচ্ছে সিদ্ধ হয়েছে, মাসকলাইর ডাল, কাতল মাছ, এটা মুখী কচু, এইদিকে পটল ভাজা, আর এইদিকে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে। অনেক কিছুই রান্না বান্না হয়েছে। আমি বাটিতে রেখে রেখে বাকিটা সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কেন আমাদের তো অনেক সকালে রান্নাটা হয়ে যায়। আর এখন যদি আমি বাইরে সব তরকারি রেখে দিই, সাধারণত কি হয় জানো তো, সব তরকারি না নষ্ট হয়ে যায়, রাত হতে হতে গন্ধ হয়ে যায়। তো আমি জিনিসটা এই জন্য করলাম কি, এখনই বাটিতে সব ঢেলে রেখে দেন ফ্রিজে সবটাই ঢুকিয়ে দিলাম। এখন আর কি, এখন তো আমি স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, বাবুকেও দেবো, আমিও খাবো। এই হচ্ছে এখনকার মতন। ডুকুকে যেহেতু খাওয়ানো ধোয়ানো হয়ে গেছে, বড় একটা কাজ হয়ে গেছে, এখন বাকি কাজ করব। আজকে সকাল থেকে না ওয়েদারটাও খুব একটা ভালো না, এই রোদ এই বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো না, তোমাদের দেখাতে নিয়ে আসলাম এই যে এই গাছটা, কালকে বৌদি আমাকে দিয়েছে। তো এই মানি প্ল্যান্টের এটার মধ্যেই এটাকে রেখে দিচ্ছি আপাতত। আমার কাছে ছোট হ্যাঙ্গিং টব নেই, তো নিয়ে এসে ভেবেছি এই গাছটা আলাদা করে রাখবো। এখন আপাতত থাক এখানেই, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর এই গাছটা দেখছি শুধু, মানে প্রতিদিনই দেখি এই বেগুনি কালার, এই ছোট ছোট, নামটা আমি জানি না এই গাছের নামটা কি। আর এই দেখো না, এরকম নয়নতারা না, কিন্তু এটা এই দেখো ফুলগুলো প্রতিদিন এরকম পুরো গাছটা বেগুনি হয়ে থাকে, কি ভাল লাগে দেখতে। এই সব কাম কাজ করে নিয়ে স্নান করার আলসেমি করছি, আর এইদিকে মানে কি যে করে যাচ্ছি আমি। দেখো লেবু গাছটাতেও লেবু এত হয়েছে যে গাছটা দিন দিন ঝুলে যাচ্ছে। কাম কাজ করার পরে, কাজ কাম শেষ করার পরে যখন এই গাছগুলোর সামনে এসে দাঁড়াই বা কিছুক্ষণ সময় কাটাই, গাছগুলোতে জল দিই, তো এত ভালো লাগে না, যেন মনে হয় না কিছু একটা ভালো কাজ করছি। ভাল লাগে ভীষণ, সত্যি কথা বলতে, এখন গাছ নিয়ে সময় কাটাতে।
আর এই ফলগুলোকে যখন দেখছি রোজ রোজ যে একটু একটু করে বড় হচ্ছে, জিনিসটা দেখতে আরও মজা লাগে। জানি না আমার পেয়ারাগুলো খেতে কতটা স্বাদ হবে, কিন্তু দেখা যাক। এইটা এবারকার গাছে সব মানে ফার্স্ট ফল হচ্ছে, এখনও সেইভাবে বড় হয়নি, এখনও পুরো কাঁচাই জিনিসটা। মানে পেয়ারা তো কচকচাই ভালো লাগে, কিন্তু একটু যদি মিশে না হয় তাহলে তো আর মানে পারতে পারবো না। দেখা যাক কেমন হয়, আমি জানাবো। আর চলো, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নাহলে আমি কি করে বুঝবো যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। চলো। আর এইদিকে দেখো না, মানে আর ওয়েদার এত খারাপ, মানে বৃষ্টি ইসের জন্য এই দেখো কত কাপড় আমি সব এখানে দিয়ে রেখেছি। আর এখন পর্যন্ত তো এই দেখো না, মেশিনে এখনো কাপড় আছে, মেলাই হয়নি। এগুলো ভাবছি আগে মেলে দিয়ে স্নানে যাই এখন। আর কি শেষ হয় না, অপেক্ষায় বসে থাকে একটার পর একটা লাইন দিয়ে, জানো তো। সবটা তো আর আমি ব্লগে দেখাতে পারি না, যেটা দেখো দেখাতে চাই সেটাই কিন্তু দেখাই সাধারণত। আমি কিন্তু সবটা কিন্তু ব্লগে দেখাই না, কি করছি না করছি, যেটুকুনি আমার মনে হয় যে আমি দেখাবো আমি কিন্তু সেটুকুনি দেখাই। তার মানে কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবো এই মেয়েটা তো কোনো কাজ দেখায় না, কি কাজ, পাগলির মতন ভিডিও করে বেড়ায়। কিন্তু ঠিক সেটা না, আমি যেটা দেখাতে চাই ওটাই দেখাই। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে আমি যেগুলো বাড়িতে করি কাজ কাম ডুগুকে নিয়ে করি, তো আমি ভিডিওটাও ঠিক সেইভাবে করে উঠতে পারি না। ওই স্ট্যান্ড লাগাবো, এক এক সময় করি এক এক সময় করি না। যাই হোক, এই তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে তোমাদের সাথে গল্প করি, মনের কথাগুলো শেয়ার করি না, আর কার সাথে করব বলো। আজকাল আমরা সবাই সিঙ্গেল ফ্যামিলিতে থাকি, একা একাই থাকি, কারোর সাথে বকবক করার পাই না। এই জন্য ভালো লাগে তোমাদের সাথে কথা বলে, মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে। সব থেকে বড় এইটাই যে মনের কথাটা না তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর এই সময় না ভীষণ হালকা ফিল হয় যে না কেউ তো আছে, মানে কেউ তো আছে যে আমার কথাটা শুনছে। এটা না সত্যি ভীষণ ভালো লাগে, জানো তো। আর এই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউটিউব, আমার ফ্যামিলি মেম্বাররা, যে তোমরা সবাই আমার কথা শুনছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, মনের কথা শেয়ার করতে। এই যে ছোটো ছোটো জিনিস যেগুলো দেখো সবসময় তো আর কাউকে বলা হয়ে উঠতে পারে না, তো ওই যে তোমাদের সাথে শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে সব কিছু কাজ কাম কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলতে। চলো বাকি গল্প না সত্যি সত্যি বলতে স্নান করে নি, এরপরে আমাকে বাবুকে খেতে দিতে হবে, আবার নিজেকেও তো খেতে হবে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। এরপরে ডুগুকে ঘুম পাড়াতে হবে। তো চলো আমি আবার স্নান ধান করে এসে এই কাপড়গুলো মেলে দিই, স্নান ধান করে এসে তোমাদের সাথে গল্প করছি। চলো দেখো, লাস্ট একটা ব্লগে না আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি এই গোলাপ জলটা ইউজ করি। রিসেন্টলি আমি এই আরেকটা ওশিয়ার এই ভিটামিন সি ব্রাইটনিং এই টোনারটা কিনেছি। এটা বেশ ভালো জানো তো, ভিটামিন সি এই টোনারটা স্কিনটা অনেকটা গ্লো করে, আর যেহেতু ভিটামিন সি আছে তো ভালো এই জিনিসটা ভীষণ। আমি এই যে এইটুকুনি ইউজ করেছি, তাতেই আমার মনে হচ্ছে, দেখো এটা নতুনই একদম, কিছুদিন আগে অর্ডার করেছিলাম। স্কিনটাকে ভীষণ ব্রাইট করে, আর যে তোমার একটা ভিটামিন সিতে এমনিও স্কিনের জন্য ভীষণ ভালো। তো যেহেতু এখন একটু স্কিনের মনে হয় আমার একটু বেশি করে যত্ন করা উচিত, তার জন্য এটাও আমি নিয়েছি। লাগালাম। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে জানো তো একটু শুয়েও পড়েছিলাম, আর ঘুমও হয়ে গেল, একটা বড় সড়ো ঘুম। আর কি ঘুম হয়ে গেল এইটুকু। এখন একটু আমি এখন এসে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুরটাকে একটু সন্ধ্যা দিয়ে নিই।
এই সন্ধ্যা দেওয়া হলো, এখন একটুখানি না কফি খাবো। মাথাটা প্রচণ্ড ধরে আছে, সকাল থেকে চা কফি কিচ্ছু খাইনি, এখন একটু কফি খাবো, দেন আবার আমাকে বাজারেও যেতে হবে। আমার কফি বানানোটা খুব একটা চাপ না, জাস্ট এই কফি পাউডার দিয়ে দিই আর এই যে কফির মধ্যে গরম জল, কফি বানানো কমপ্লিট। ডিব্বাতে বিস্কুটও নেই, সকালেই দেখেছিলাম কিন্তু বিস্কিট ডিব্বিটা ফুল করা হয়নি, ডিব্বিটা ফুল করতে হবে, বিস্কুটের ডিব্বিটা। কেমন বৃষ্টি বৃষ্টি দিন আর গরমও প্রচণ্ড। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট একটা প্যান্ট্রি, যেখানে আমার সমস্ত খাজানা লুকানো থাকে। এখন আমার ছেলের বিল্ডিং ব্লক সারা বিছানা ভরে ছিল, এখনই আমি গুছালাম আবার। এই দেখো না, বিস্কুটটা টোস্ট বিস্কুটের প্যাকেটটা খুললাম আর দেখি ভাঙা ভাঙা বিস্কুট। বিস্কুট চফি খেয়ে নিই, একটু বাজার যাবো বলতে একটু মিষ্টির দোকানে যাবো। সেই রথ তো পার হয়ে গেছে কবে, একদিনও না জিলাপি আমার আর খাওয়া হয়নি, জানো তো। সেদিন থেকে, যে তার দুদিন আগের থেকে ইচ্ছা করছিল, সেদিনও খুব ইচ্ছা করছিল, কিন্তু জিলাপিটা খাওয়া হয়নি। তো ভাবছি একটু মিষ্টির দোকানে যাবো, দেখি জিলাপি পাই কিনা। আবার বাজারে টুকটাক কাজও আছে, রোজই থাকে জানো তো, রোজ এই দুধ আনতে হয়, এটা ওটা আনতেই লাগে, রোজ বেরোতেই লাগে। আর সত্যি বলতে আমার বাড়ির সামনে একদম পাশাপাশি যে কোনো দোকান আছে সেটাও না, মানে দোকান আছে কিন্তু দুধটা পাওয়া যায় না, কিন্তু বাজারে যেতেই লাগে। তো এবার দুধ আনবো আর এদিকে হচ্ছে একটু মিষ্টি দেবো। চলো আমি এখানে কফিটা খেয়ে নিই ফটাফট, দেন এই দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি হয়ে বেরোলাম এখনই কফি। তো যাবো হচ্ছে, বললামই তোমাদেরকে, টুকটাক জিনিস নিতে হবে, প্লাস মিষ্টির দোকানে যাব। যাওয়ার সময়টা হেঁটেই যাবো ভাবছি, তাহলে একটু হাঁটাও হয়ে যাবে। আর আসার সময় যদি খুব লেট হয়ে যায় তাহলে টোটো করে আসবো। তো চলো যাই বাজারে। এই বিকালে বেরোলে একটা মজা, হাঁটাও হয়ে যায় প্লাস। তো দেখো এই যে মিষ্টি নিয়ে আসলাম, এই যে ছানা জিলাপি, একটা খাজা এনেছি, তো দেখো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন, সিঙ্গারা আর জিলাপি। চলো এখন সিঙ্গারা জিলাপি খাবো আমরা সবাই মিলে, আর আমিও ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, হ্যাঁ টাটা ডুগু, চলো টাটা।